আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি অ্যামাজন এফবিএ বিজনেস শুরু করতে পারেন। তো অ্যামাজন এফবিএ বিজনেস শুরু করার পূর্বে আমাদের বেশ কিছু বিষয় আমাদের জানা থাকা দরকার। তার মধ্যে হচ্ছে যে প্রথমত আমরা বাংলাদেশ থেকেই যে অ্যামাজন বিজনেস করতে হবে এমন না, যে বিশ্বের মোটামুটি 188 কান্ট্রিজ থেকে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন। তো আমরা ইতিমধ্যেই জানি যে 20 কান্ট্রিজের মতো অ্যামাজন মার্কেট প্লেস আছে। তো আমরা চাইলে ইউএসএ বা ইউরোপ কান্ট্রিগুলো, তারপর হচ্ছে সৌদি, দুবাই, এই সকল মার্কেট প্লেসগুলোতে বিজনেস করতে পারি। তো আমাদের শুধু বাংলাদেশেই থাকতে হবে এমন না, আপনি যদি ওয়ার্ল্ডের এই যে মোটামুটি যে কোনো কান্ট্রি থেকে আমি বিজনেসগুলো করতে পারবেন। আপনি যদি ধরুন সৌদি আছেন, সৌদি থেকে বিজনেস করতে পারবেন। তারপরে হচ্ছে দুবাই, তারপরে ইউকে বা ইউরোপের যে কোনো কান্ট্রি, হ্যাঁ, ইউএসএ, কানাডা, যে কোনো কান্ট্রি থাকেন না কেন আপনি কিন্তু অ্যামাজন এই বিজনেসটি করতে পারবেন। তো অ্যামাজন বিজনেসটি শুরু করার পূর্বে অবশ্যই কিন্তু আপনাদেরকে বিজনেসটা সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে। এখন প্রপার নলেজ যদি না থাকে তাহলে কিন্তু বিজনেসটা স্টার্ট করা ঠিক হবে না। হয়তো দেখা যায় যে আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখেছেন বা গুগলে কিছু সার্চ করেছেন, একটু কনসেপ্ট নিয়েছেন যে হ্যাঁ এইভাবে বিজনেসটা হয়, এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, তো এইটুকু দেখেই যদি আপনি বিজনেসে নেমে পড়েন তাহলে কিন্তু আমার মনে হয় আপনার জন্য বোকামি হবে। কারণ হচ্ছে আলটিমেটলি আপনি যখন বিজনেস করতে আসবেন অবশ্যই কিন্তু আপনাকে একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। তো ইনভেস্টমেন্ট ছাড়া তো এখানে আপনি বিজনেস করতে পারবেন না। আর সেটা ছোট হোক আর বড় হোক, আপনি এখানে $1000 নিয়ে আসতে পারেন, $2000 নিয়ে আসতে পারেন, যেটি হোক। তো আপনি যদি প্রপারলি না জানেন বিজনেসটা তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্ট, আমি এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি কিন্তু আলটিমেটলি বিজনেসে লস করবেন। কারণ যেহেতু আপনি প্রপারলি শিখেন নাই, তার মানে কি অবশ্যই এটা আপনার জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এখান থেকে আউটপুটটা নিয়ে আসা। আবার হ্যাঁ, আপনি যদি ইউটিউব বা গুগল করে যদি প্রপারলি শিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি প্রপার, হ্যাঁ, আপনার কনফিডেন্স আছে, হ্যাঁ আমি তো মোটামুটি সবই জানি, বিজনেস জন্য কি কি যে কাজগুলো আছে বা যে স্টেপগুলো আছে আমি সবই জানি, তো সেই ক্ষেত্রে হ্যাঁ ইটস ওকে, আপনি কিন্তু তাহলে বিজনেসটা রান করতে পারেন। কিন্তু এরকম পার্সন খুব কমই আছে যে শুধু ইউটিউব গুগল করে তারা শিখেছে, এরকম আমি আর দেখা মতে বা আমার জানা মতে খুবই কম। কারণ হচ্ছে অনেক সময় অনেকভাবে অনেকজন বিভিন্ন কান্ট্রি থেকে, বাংলাদেশ থেকে বিভিন্ন জনে কল করে তো আমাদেরকে, যে ভাই মোটামুটি আমি জানি কিন্তু আমি চাচ্ছি যে একজন মেন্টরশিপ প্রয়োজন। হ্যাঁ, তো এটা আসলে খুবই জরুরি, একটা বিজনেসের জন্য একটা মেন্টরশিপ খুবই প্রয়োজন। আর সেটা যেখান থেকেই হোক, যেভাবেই হোক, একজন ভালো মেন্টরশিপ অবশ্যই প্রয়োজন। কারণ আপনি যদি তা না হয়, যেমন আপনি গুগল করে বা ইউটিউব করে অনেক কিছুই শিখছেন, ঠিক আছে, আপনি যখন বিজনেসটা রান করতে গেলেন তখন যদি আপনি করেন, তখন তো আর আপনি চাইলে ইউটিউব বা গুগল কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করলে সঙ্গে সঙ্গে সব রেজাল্ট পাবেন না। কারণ হচ্ছে দেখা যায় যে আপনি ওইভাবে তো রেজাল্ট পাবেন না, এখানে আপনাকে রিসার্চ করতে হবে, এখানে খুঁজে বের করতে হবে আপনি কি প্রবলেম পড়ছেন, সেই প্রবলেমগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে ইউটিউবে হোক, গুগল। এই জন্য আপনাকে কিন্তু লম্বা একটা টাইম, সময় কিন্তু এখানে স্পেন্ড করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই প্রবলেম সলিউশনগুলো পাবেন না। আর যখন আপনি একটা মেন্টরশিপের মাধ্যমে কাজগুলো করতে পারবেন তখন কিন্তু বিজনেস আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। কারণ আপনি যে কোনো প্রবলেম পড়লে আপনি যদি তাদেরকে নক করেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে একটা ভালো একটা রেসপন্স পাবেন, এবং আশা করি এখান থেকে আপনার এই প্রবলেমটা সলিউশন হবে। আর বিজনেসের জন্য প্রথমত হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েশন। নিড টু ক্রিয়েট অ্যামাজন সেলার অ্যাকাউন্ট, সেলার সেন্টার অ্যাকাউন্ট। দ্যাট মিনস হচ্ছে আমরা যে অ্যাকাউন্টে অ্যামাজনে করে থাকি সেই অ্যাকাউন্টটি হচ্ছে থার্ড পার্টি সেলার অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্ট ছাড়া তো অবশ্যই আমরা বিজনেস করতে পারবো না। আর অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট লাগে, এগুলো আমি পরে কথা বলবো অন্য একটা ভিডিওতে। যদিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে দেখুন এখানে বেশ কিছু আমরা স্টেপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন প্রোডাক্ট রিসার্চ, তারপর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, তারপর লিস্টিং ক্রিয়েশন, আর লিস্টিং অপটিমাইজেশন, শিপমেন্ট ক্রিয়েশন, অ্যাডভান্স মার্কেটিং, পিপিসি ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা স্টেপই প্রপারলি জানতে হবে। তো তার মধ্যে যদি বলি বিজনেসটা আপনাকে শুরু করার জন্য আমাদের কি লাগবে, প্রথমত একটা প্রোডাক্ট লাগবে।
হ্যাঁ, যেহেতু আমরা সেলার সেন্টার আমাদের ইনভেস্টমেন্ট আছে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, তারপরে কি আমাদের পরের স্টেপটা হচ্ছে একটা প্রোডাক্ট রিসার্চ করা। তো যতগুলো পার্ট আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে যতগুলো পার্ট দেখতে পাচ্ছি আমরা, তার ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে কি প্রোডাক্ট রিসার্চ। তো প্রোডাক্ট রিসার্চে আপনাদেরকে অবশ্যই ভালোভাবে ফোকাস করতে হবে। যদি আপনার প্রোডাক্টটা ভালো না হয় তাহলে আপনার বিজনেসটা বেশি দূর যাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রোডাক্টের জন্য যদি আপনার অন্য সাইটগুলোতে খারাপও হয়, সেই ক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো করার চান্স থাকে। কিন্তু প্রোডাক্টটাই যদি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি লং রান করতে পারবেন না, আলটিমেটলি দেখা যায় যে আপনার বিজনেসে লস হবে। তো এই জন্য প্রোডাক্ট রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যতগুলো পার্ট দেখতে সবগুলো পার্টই ইম্পর্টেন্ট আমাদের, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি প্রোডাক্ট রিসার্চ। তো এই প্রোডাক্ট রিসার্চটা আপনাকে প্রপারলি শিখতেই হবে। তো প্রোডাক্ট সিলেকশন করতে যদি ভুল করেন তাহলে মনে করেন আপনার বিজনেসটা রান করতেও আপনি ভুল করলেন। তো এইটা মাথায় রাখতে হবে। তো এইগুলো স্টেপ মানে প্রত্যেকটা যে স্টেপগুলো আমরা এখানে যে লিস্টিং সোর্সিং বলতে আমরা প্রোডাক্ট যে জায়গা থেকে আমরা সোর্স করব, সেটা চায়না থেকে হোক, আলিবাবা থেকে হোক, যেমন বাংলাদেশ থেকেও হোক, পাকিস্তান, ইন্ডিয়া বা বিভিন্ন কান্ট্রি থেকে আপনি প্রোডাক্ট সোর্স করতে পারেন। এই সোর্সিংগুলোর সম্পর্কে আপনাকে ভালো নলেজ থাকতে হবে। তারপরে লিস্টিং ক্রিয়েশন, আমরা যে প্রোডাক্টটা সেল করবো সেই প্রোডাক্টের কি লিস্টিং করতে হবে। তো লিস্টিং করলেই শুধু হবে না, এই লিস্টিংটাকে আবার এসইও করতে হবে। দ্যাট মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে এইটা আমরা গুগলের ক্ষেত্রে জেনে থাকি, ঠিক এখানেও অ্যামাজন এসইও করতে হবে। তো এসইও করলে কি হবে, আপনার র্যাঙ্কিংয়ের জন্য বা প্রপারলি আপনার কিওয়ার্ড রিপ্লেসমেন্ট করে যখন কাজটা করতে পারবেন, যখন আপনার এখানে কিছু সেল হবে, আস্তে আস্তে কি হবে আপনার প্রোডাক্টটা র্যাঙ্কে চলে আসবে। তারপরে শিপমেন্ট ক্রিয়েশন অবশ্যই লাগবে, কারণ হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা সোর্সিং করলেন, দেন আপনি কি করতে হবে, প্রোডাক্টটা শিপমেন্ট করে অ্যামাজন ওয়্যারহাউসে পৌঁছাতে হবে। সেটা ইউএসএ হোক, ইউরোপে হোক, ইউকে হোক, অস্ট্রেলিয়া হোক, যে কোনো কান্ট্রি, যে সকল মার্কেট প্লেসে আমরা বিজনেস করব সেই সকল কান্ট্রিগুলোতে আমাদের কি করতে হবে, ওয়্যারহাউসে এই প্রোডাক্টগুলো শিপমেন্ট ক্রিয়েট করে পাঠাতে হবে। সেটা বাই ইয়ারে হোক, তারপরে হচ্ছে শিপে হোক, যেভাবে হোক এটা আমরা পাঠাতে পারি। তারপর হচ্ছে প্রোডাক্ট যখন আমাদের চলে যাবে অ্যামাজন ওয়্যারহাউসে, তখন আমাদের কাজ হবে অ্যাডভান্স মার্কেটিং। এখানে বেশ কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে পিপিসি ম্যানেজমেন্ট। পিপিসি ম্যানেজমেন্টটা অবশ্যই প্রপার নলেজ থাকতে হবে এবং কি ভালো করে জানতে হবে, কারণ আলটিমেটলি পিপিসি মানে হচ্ছে, আমরা সহজ করে যদি বলি যে আপনার যেমন আমরা সবাই পরিচিত যে অ্যাডভার্টাইজিং বা অ্যাড, তারপরে হচ্ছে কি বলে স্পন্সর, এগুলোর সাথে আমরা পরিচিত। তো ঠিক এটা অ্যামাজনের ভিতরে, এটা আপনার বাইরে গিয়ে আপনার কিন্তু মার্কেটিং করতে হবে না বা পিপিসি করতে হবে না, গুগল বলেন বা অন্য আদার্স প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক বা আনুষঙ্গিক যে প্ল্যাটফর্মগুলো আছে ওইখানে করতে হবে না। অ্যামাজনের ভিতরেই মার্কেটিংয়ের অপশন আছে বা এই পিপিসি বা অ্যাড দেওয়ার অপশন আছে। তো এইখানেই আপনার মার্কেটিং করতে হবে এবং কি এই পিপিসি সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে। ফাইনালি হচ্ছে আমাদেরকে স্টোর ম্যানেজমেন্ট শিখতে হবে। স্টোরটা কীভাবে আমরা ম্যানেজ করতে পারি, স্টোরের অ্যাকাউন্টের কি হেলথের কী অবস্থা, কোনো নোটিফিকেশন আছে কিনা, নেগেটিভ কোনো ইমপ্যাক্ট আছে কিনা, কোনো কাস্টমার কি নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে কিনা, তো অনেক কিছুই দেখার আছে। তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের যে কোয়ান্টিটি গুলো সেল করতেছেন, বা তারপরে কি আপনার প্রোডাক্ট কি আনার প্রয়োজন হচ্ছে কিনা, সব কিছু মিলে আপনার কি সেটা কি বলা হয় প্রোডাক্ট রিপারচেস করতে হবে কিনা, সেগুলো দেখতে হবে। এই টোটাল প্রসেসগুলো যখন আপনি প্রপারলি শিখতে পারবেন, তখনই আপনার কি করতে হবে, অ্যামাজনে বিজনেসটা স্টার্ট করার জন্য আপনাদের জন্য আমি মনে করি ঠিক হবে। আদারওয়াইজ আপনি শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আর আপনি বিজনেস শুরু করার প্ল্যান করলেন, তাহলে কিন্তু হবে না। এটা কেন বললাম, অলরেডি বিভিন্ন জন আমাদেরকে অনেক সময় কল করে থাকেন, ভাই আমি তো অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন আমি কি করব। ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা সিম্পল একটা কাজ। এইটা যে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে আমরা ইউটিউবে অনেক ভিডিও দিয়েছি। তো এগুলো দেখে দেখে অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে সব কাজ হয়ে গেল তা না। অ্যাকাউন্ট ক্রিয়েট জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এটা কিছু একটা পার্ট আপনি কমপ্লিট করলেন, কিন্তু এর চেয়ে তো বড় বড় আপনার এখানে মেজর পার্ট আছে। এই পার্টগুলো সম্পর্কে আপনাদের ভালো করে জানতে হবে। ওই যে বললাম প্রোডাক্ট রিসার্চ, সোর্সিং, মার্কেটিং, হ্যাঁ, তারপর স্টোর ম্যানেজমেন্ট, এগুলো ভালো করে জানতে হবে। এগুলো যখনই আপনি ভালো করে জানবেন, তখনই আপনি কি করতে পারেন, এখান থেকে কিন্তু আলটিমেটলি আপনি এখানে একটা রেভিনিউ বা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন।
তো আপনি যদি এই প্রসেসগুলো যদি না জানেন প্রপারলি, তাহলে কিন্তু আলটিমেটলি প্রফিট করতে পারবেন না। তো বিজনেসের জন্য আপনি যদি বিজনেসে প্রপারলি আসেন এবং কি প্রপারলি কাজগুলো করেন, টাইম দেন, সেই ক্ষেত্রে এখান থেকে অ্যাটলিস্ট 20 থেকে 30% পর্যন্ত প্রফিট করা যায়। তো এটা অনেকেই করতেছে, যেহেতু আপনিও অবশ্যই করতে পারবেন যদি বিজনেসের সাথে লেগে থাকেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ অন্য অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।